নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি ওটস নিয়ে। আজকে একদম তেল ছাড়া। তোমরা তো চিড়ে দিয়ে দই দিয়ে খাও, কিন্তু আজকে আমি কি করব, একদম তেল ছাড়া একটা ওটস দিয়ে রেসিপি। একদম সঙ্গে থাকো, মানে জাস্ট একটু সময় গ্যাসের দরকার, আর না তো একেবারেই দরকার নেই। একদম চিনি ছাড়া, গুড় ছাড়া, হেলদি টেস্টি, একদম হেলদি। ব্রেকফাস্টে বলো, লাঞ্চে বলো, যদি কেউ ডিনারে চাও ডিনারেও খেতে পারো। মানে একেবারে শরীর তর তাজা, মন ফুরফুরে এরকম থাকার জন্য একটা রেসিপি। হ্যাঁ, তার জন্য দেখো আমি জল নিয়ে নিয়েছি কড়াইতে। জলের মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ, যতটুকু দরকার। এইবার দেখো আমি ওটস নিয়ে নেবো। তোমাদের ইচ্ছে মতো তোমরা ওটসটা ব্যবহার করতে পারো, তোমার যার যতটা প্রয়োজন হবে। দেখো আমি এই ঢাকনার 2 ঢাকনা ওটস নিয়ে নিচ্ছি। ওটসটা শুধু এই লবণে দিয়ে আমি জাস্ট জাল দিয়ে নেব। লবণে দিয়ে বন্ধুরা জাস্ট এটা জাল দিয়ে নেব, সিদ্ধ করে নেব। জাস্ট এটা সিদ্ধ হবে, আর কিছু না। হ্যাঁ, লবণ দিয়ে এটা জাস্ট সিদ্ধ হবে, আর কিচ্ছু করবো না আমি। তোমরা সঙ্গে থাকো, দেখো কীরকম করে নামাবো। অনেক রকম তো খেয়েছো, কিন্তু আমার সঙ্গে থেকে একবার দেখো, আশা করি আর ভালোও লাগবে, ভীষণ ভালো লাগবে। তবে ওটসে একটু লবণটা বেশি লাগে, সবসময় একটু দেখে নেবে তোমরা। হ্যাঁ, রান্না করার সময় একটু দেখে নেবে, সামান্য লাগবে। তবে একটু লবণ কম হলে ওটসটা খেতে ভালো লাগে, পোড়া হয়ে গেলে ভালো লাগে না, একটু কম হলে ভালো লাগে খেতে। দেখো 1 মিনিটে এটা তৈরি হয়ে যায়, 1 মিনিটে জাস্ট। দেখো হয়ে গেছে, এই অবস্থায় নামাতে হবে। বেশি ঘন করা যাবে না, বেশি শুকানো যাবে না। এটা ওটসটা গলে গেছে, এবার ঢেকে রেখে দিলে না, ওটসের যে বয়েলটা হওয়ার দরকার, ওটসের জন্য যেটা সিদ্ধর প্রয়োজন, হ্যাঁ দেখো সুন্দর গলে গেছে ওটসটা। হ্যাঁ, সুন্দর, দেখো সব গলে গেছে। এবার কি করব বলো তো, ঢেকে রেখে দেবো। এটা মাঝে এইটা একদম এরকমভাবে ঢেকে রেখে দেবো আমি। এই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই ঢাকা অবস্থাতেই এটা ঠান্ডাও হয়ে যাবে, আর যেটা বয়েল হওয়ার যতটুকু, যদি 1 চিমটি বয়েল হওয়ার প্রয়োজন আছে, সেটা হয়ে যাবে। হ্যাঁ, শশা গাছ আমার, চিচিঙ্গা গাছ, উচ্ছে গাছ, ঝিঙে গাছ, হ্যাঁ ওইদিকে দুদুল গাছ সব লাগিয়েছি। হ্যাঁ, ওইদিকে দেখো ওই যে কুমড়ো গাছে কুমড়ো পড়েছে। এইবার দেখো এই যে ভেন্ডি গাছে দেখো ফুল এসছে। দেখো এই যে শশা হয়েছে আমার। একটা শশা তুলে নেবো, আমার একটা শশার দরকার। এই যে একটা শশা তুলে নেব কচি দেখে। এই যে শশা পড়েছে অনেক, দেখো কত শশা পড়েছে আমার। ছুরিয়ে নিয়ে আসতে হতো। একটা শশা তুলে নিই বন্ধুরা। আমি এগুলো করতে না খুব ভালোবাসি, জানো বন্ধুরা। এই যে গাছের না এই পাতাগুলো ফেলে দিতে হয়, তাহলে গাছ ভালো থাকে। আমার বৌমাকে শেখাই, বুঝেছ। ডিম সেদ্ধ, আমার একটা ডিম সেদ্ধ দরকার। এই এটা ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি, যাতে গ্যাস খরচা কম হয়। ওই কোনায় তুলে নিয়ে চলে যাবো আমি। এটা এরকমভাবে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখো কত সুন্দর পুরো গলে গেছে। ঠিক এরকম করে নিতে হবে। হ্যাঁ, এবার দেখো এখানে নিয়ে নেবো। একবার এইভাবে খেয়ে দেখো না, যেমন হেলদি হবে তেমনি টেস্টি হবে। দেখো আমি আপেল কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, শশা কেটে নিয়েছি, একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, বেদানা নিয়ে নিয়েছি ছাড়িয়ে। একবার এইভাবে ফলের সঙ্গে মিশিয়ে সব কিছু দিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়, দারুণ। দেখো বন্ধুরা, একদম ঘরে পাতানো টক দই। হ্যাঁ, তোমরা এইভাবে খেও। সকালটা খুব সুন্দর যাবে তোমাদের, ভীষণ ভালো লাগবে, ভীষণ। হ্যাঁ, দেখো দারুণ স্বাদের হয়, দারুণ। একবার তোমরা এইভাবে খেও। এবার দেখো ডিমের উপর দিয়ে দেবো একটু, এই শশায় দিয়ে দেবো একটু গোলমরিচ, বিট লবণ। তোমরা যদি চাও, অ্যাভয়েড করতে চাও, বিট লবণটা না দিলেও হবে। হ্যাঁ, আমি একটু অল্প সামান্য স্বাদের জন্য দিলাম। তোমরা যদি মনে করো যে খাবো না, শরীরের হেলথের জন্য, শরীরটাকে হালকা করতে চাও, ভালো রাখতে চাও, বিট লবণ খেতে চাও না, দিও না, প্রয়োজন নেই। এমনিই স্বাদ হবে, এমনিই ভালো লাগবে। সামান্য দেখো ডিমের উপর দিয়ে দেবো। ডিম সবসময় গোলমরিচ দিয়ে খাবে। হ্যাঁ, ডিমে গোলমরিচ দিয়ে খেলে
এটা খুব যেমন স্বাদও হয় তেমনি শরীর ভালো থাকে, হজমেও সাহায্য করে। ডিমটা এইভাবে খেলে পরে গোলমরিচ দিয়ে হজম করতে খুব ভালো হয়। হ্যাঁ, আর আমি ওটসের উপর একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ওটসের উপর ছড়িয়ে দেবো। হ্যাঁ, সামান্য হালকা করে ছড়িয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এই যে এইভাবে তোমরা যদি এই যে কলা নিয়েছি, হ্যাঁ, কলা দিয়ে এই যে দই নিয়েছি, টক দই, এইভাবে ওটস দিয়ে মাখিয়ে যদি খাও না, হ্যাঁ, একবার দারুণ স্বাদ লাগবে, দারুণ। মানে যা মানে ভাবতেও পারছো না তোমরা যে কতটা স্বাদ লাগবে এই কলা দিয়ে। তোমরা কলা খেতে চাইছো না, যাদের সুগারের কলা ছাড়াও খাও, হ্যাঁ, কলা ছাড়াও ভালো লাগবে এটা। দেখো এই যে কলাটা মাখিয়েছি, আমি কলাটা কিন্তু নিচ্ছি না, আমি শুধু টক দই দিয়ে ওটস দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। অসাধারণ, একবার খেও, সবাইকে অনুরোধ করলাম, শরীর ভালো থাকতে একবার খেও। কেমন লাগলো রেসিপিটা, তেল ছাড়া রেসিপি, কমেন্ট করে জানিও। ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা তো আমার পাশে রয়েছে, অনেক ভালোবাসা আমাকে, আমি জানি, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না বন্ধুরা, আমি জানি। আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে এগোতে পারছি প্রতিদিন। হয়তো তোমাদের মতো অনেক ভিউ হয় না, কিন্তু যেটুকুনি পাচ্ছি তাতেই আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে, আর অনেক অনেক ভালোবাসি তোমাদের। এই প্ল্যাটফর্মটা এসে আমি বুঝতে পেরেছি যে সত্যি কাছের মানুষ ছাড়া যারা দূরে থাকে তারাও আমাকে অনেক ভালোবাসে। এইভাবে বেদানা দিতে পারো তোমরা, হ্যাঁ, শশা দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, হ্যাঁ, সব কিছু দিয়ে দারুণ লাগবে। যে পেঁয়াজ নিয়েছি, একটু পেঁয়াজের এইরকম দেবে, দিয়ে একটুখানি কামড়ে খেয়ে নেবে, দারুণ লাগে। খেয়ে দেখো একবার।